আচার বানানোর সময় এই স্পেশাল মশলা দিয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে দেখতে পারেন। স্বাদে গন্ধে একেবারেই ভরপুর হবে। যখন আপনারা এই আমের আচারটি বানাবেন, সারা বাড়ি জুড়ে এই আমের আচারটির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে। খেতে তো ভীষণই ভালো হয়, বাড়িতে বানালেই বুঝতে পারবেন। যদি আজকের এই আমের আচারের রেসিপিটি ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিন আজকের আমের আচারের রেসিপিটি। আমের আচার বানানোর জন্য এখানে আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা আমগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটি শুকনো কাপড়ে মুছে নিয়েছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে বোটাটা ছুরি দিয়ে কেটে নেওয়ার পর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি ছুরির সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা পিলারের সাহায্যে কিংবা বটি দিয়েও আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে। একবার হলেও এই মশলা দিয়ে আমের আচার বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি। একটি আমের খোসা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। একই পদ্ধতিতে সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলো যেহেতু আঁটি হয়ে গেছে, সেহেতু দুধারটা এইভাবে কেটে নিচ্ছি। আর দুধারটা এইভাবে কেটে নেওয়ার পর মিডিয়াম সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রকম ছোট ছোট মিডিয়াম সাইজের টুকরো করে প্রত্যেকটি আমই কেটে নেব। প্রত্যেকটি আম কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন প্রত্যেকটি আম খুব সুন্দরভাবে ছোট ছোট মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদটা খুব ভালোভাবে আমের মধ্যে মাখিয়ে নিতে হবে। আমের মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 2 ঘন্টা মতো রোদে রেখে দেব। 2 ঘন্টা রোদে রাখলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অন্যদিকে আমের আচার বানানোর জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি ধনে, 1 বাটি পরিমাণ মৌরি, নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ জিরে, সাথে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। যদি আপনারা ঝাল বেশি খেতে চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার শুকনো খোলায় সমস্ত মশলা ভালোভাবে ভেজে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলাটি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই মশলাটি দিয়ে যদি আপনারা আমের আচারটি বানান, আমের আচারের স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে। মশলাটি ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার মশলাটি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়িয়ে নেব। অবশ্যই মশলাটি ঠান্ডা করার পর গুঁড়িয়ে নেবেন। আমের আচার বানানোর জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুগন্ধ বের হতে শুরু করবে, 2 ঘন্টা রোদে রাখার পর আমগুলো দিয়ে দিলাম। অবশ্যই আমের আচার বানানোর আগে 2 ঘন্টা কাঁচা আমগুলো রোদে রেখে দেবেন। তাহলে দেখবেন আমের আচার খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। এগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। আম থেকে একটি সুগন্ধ বের হতে শুরু করলে এর মধ্যে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিচ্ছি।
আমি এখানে আজ আখের গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা চিনি দিয়েও এই আমের আচারটি করতে পারেন। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন গুড়টা মেল্ট হতে শুরু করেছে। আমের সাথে গুড়টা একদম মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে 10 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আখের গুড়ের সঙ্গে আমটা খুব ভালোভাবে মিশে গেছে। আলতো হাতে গুড়ের সাথে আমগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে আমের ভিতর গুড়টা খুব ভালোভাবে ঢুকে যায়। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি আমেতেও লবণ আর হলুদ মাখিয়েই নিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন আমগুলোর ভিতর গুড়টা অনেকটা পরিমাণ ঢুকে গেছে। আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই আমের আচার একদমই রেডি হয়ে যাবে। আবারও 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমের আচার একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 3 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম। মশলাটা আমগুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা বেশি পরিমাণেই বানিয়েছি, কারণ শুধুমাত্র একটি প্রকার নয়, অনেক প্রকার আমের আচারই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের এই স্পেশাল মশলা দিয়ে আমের আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকলে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। যদি আচারটা 3 থেকে 4 দিন রোদে রাখেন তাহলে আচারটি অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পর অবশ্যই কাচের কোনো শিশির মধ্যে বা কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা খুব ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমিও একটি কাঁচের শিশি নিয়ে নিয়েছি আর কাঁচের শিশির মধ্যে আমের আচারটি সংরক্ষণ করে রেখে দেব। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।